Hello guys, what's up? So today I'm back again. আজকে বেসিক্যালি করব হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন করব। আমি আমার চ্যানেলে এই পর্যন্ত অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি। আই হোপ আপনারা অনেক পছন্দ করেছেন। তো যারা আমার ভিডিওগুলো নতুন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, দেন ইউ কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট টাইপ অফ চ্যানেল অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা কী ধরনের বা কী টাইপের। আমি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের কাজ দেখানোর ট্রাই করি। আই হোপ যে আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন you will be able to make a good design. So let's go. যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখেন, ফার্স্ট অফ অল আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমি এটা সরিয়ে দিচ্ছি। আমি এখানে ইলিপসে যাবো একটা ক্লিক করব। আমি এখানে 6/8 দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। 6/8 দিয়ে দিলাম সাইজটা। ওকে, সো তারপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব। ওকে, তো শেপটা আমি দেখেন এখানে দুইটা টুল আছে, ফ্যান টুল এবং কার্ভেচার টুল আছে। আমি কার্ভেচার টুলটা নিচ্ছি। তো দেখেন কার্ভেচার টুল দিয়ে অ্যাকচুয়ালি কীভাবে শেপ ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন খুব সিম্পল। আমি একটা ক্লিক করলাম, তারপরে এখানে আরেকটা ক্লিক করে এইভাবে আমি ড্র্যাগ করব। হ্যাভ এ লুক, দেখেন এটা অটোমেটিক একটা শেপ আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু তারপর আমি এইখানে একটা ক্লিক করব হালকা, দেখেন এটা ওকে। তারপর আমি এইখানে একটা ক্লিক করি, ওকে ফাইন। আমি এইখানে ক্লিক করলাম, ওকে। তো তারপর আমি র্যান্ডম বা আউটসাইড দিয়ে আমি এভাবে ক্লিক করে এটাতে আমি জয়েন দিয়ে দিলাম। দেন আমি এটার কালারটা আমি একটু মেবি আমি একটু ডিফারেন্স করে দিচ্ছি, একটু এই টাইপের রাখছি। তো আমি এরপর আমি দুইটা ধরবো, এবার সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে যাব, অল্টার চেপে ধরে একটা ক্লিক করব, হ্যাভ এ লুক, এটা কিন্তু চলে গেছে। ওকে, তো দেখেন আমার কাছে অ্যাকচুয়ালি এখানে কিছু এই পিকচার আছে। আমি যে পিকচারগুলো আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনি ডাউনলোড করে সেখান থেকে ট্রাই করবেন। ওকে, সো দেখেন আমি এখানে এই লেখাটা বসিয়ে দিচ্ছি, শেপ ইউর বডি। আপাতত এই লেখাটা আমি এখানে রাখছি, ঠিক আছে। দেন আমি এটা নিয়ে কাজ করব। তো তারপর আমি এটাকে আমি Ctrl+C Ctrl+B দিব। দেওয়ার পর আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। এটা নিচে আমি দিয়ে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, এগুলো রাখতে পারি, মেবি এটা রাখতে পারি, নো প্রবলেম। ওকে, তো আমি এগুলোটাই সাজেস্ট করছি, এখানে এগুলোটাই রাখছি। ওকে, তো দেখেন আমি এটাকে যদি একটু অ্যাঙ্গেল করে দিই যদি আমি এইভাবে এনে এইভাবে রাখতে চাই, হ্যাভ এ লুক। দেখেন আপনার শেপ কীভাবে ক্রিয়েট করবেন এটা ইটস আপ টু ইউ, এটা আপনার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এইভাবে রাখছি শেপটা। তো তারপর আমি এটাকে তো সমান করতে হবে, তাই না? সেজন্য আমি এই যে মেন যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ধরবো এবং শিফট চাপ দিয়ে ধরে আমি এটাতে ক্লিক করবো। তাহলে তোমরা সিলেক্ট হয়ে গেছে। এবার সেই বিল্ডার টুল নেবেন এখান থেকে, ওকে। তারপর অল্টার চেপে ধরে একটা ক্লিক করবেন, হ্যাভ এ লুক। তাহলে আমার এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। ওকে ফাইন। তো আমি এটা হোয়াইট রাখছি লেখাটা আপাতত, ফাইন। তো দেখেন তারপরে আমার কাছে যে ইমেজগুলো আছে আমি এই ইমেজগুলো আমি এখানে ইউজ করব। সো দেখেন ইমেজগুলো কীভাবে ইউজ করলে অ্যাকচুয়ালি ভালো লাগবে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো আমি এই শেপটা নিয়ে নিচ্ছি। এই শেপটা নেওয়ার জন্য আমি এই শেপটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখানে বসিয়ে দিব শেপটা। আমি এই শেপে আমি ছবিটা প্লেস করব। ওকে, তো শেপটা অনেক বড় হয়ে গেছে। আমি শিফট চাপ দিয়ে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করবো, একটু ছোট করে দিচ্ছি, তাহলে একটু ছোট হয়ে গেছে। ওকে, সো তারপর আমি কি করব, যেটা আমি আরেকটা আছে, আমি ছবিটা পরে প্লেস করি। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে একটা র্যান্ডম একটা ড্র করছি, হ্যাভ এ লুক। এইভাবে ড্র করব। তো ড্র করে আমি এটাকে একটু এগুলো টাইপের করে দিচ্ছি, এই টাইপেরটাই রাখছি। ওকে, এইভাবে করে দিই আমি একটা শেপ। আপনি পেন টুল দিয়ে নিতে পারবেন, এটা দিয়ে নিতে পারবেন, রেক্ট্যাঙ্গেল দিয়ে নিতে পারবেন, ইটস আপ টু ইউ। আপনি যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে নেবেন, নো প্রবলেম। ওকে, তো আমি দেখেন এবার আবার রাখছি। এখন আমি এটা কেটে দিব, বাইরের অংশটা আমি কেটে দিব। তো আমি এটা ধরবো, শিফট চাপ দিয়ে এটা ধরবো, শেপ বিল্ডার টুলে যাব। ওকে ফাইন, এটা আমার কেটে গেছে। ওকে, আমি Ctrl+38 চাপে এটা নিচে দিয়ে দিচ্ছি আপাতত। তো তারপর আমি যেটা করব, আমি এটাকে আমি আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করে দিলাম। এবার এটা যেটা আছে এটার এটা আমি ফেলে দিচ্ছি, এটাই রাখছি। ওকে,
তো এখন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি, আমার আমার পছন্দ মতো আমি কালার রাখতে পারি। আমি যদি চাই যেটা গ্রিন টাইপের রাখবো, আমি সেটাও রাখতে পারি। আমি এই টাইপের যদি রাখতে চাই সেটাও আমি রাখতে পারি। আমি একটু পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। তো আমি এটা শেপে কন্ট্রোল অল্টার শিফট চেপে এটা নিয়ে আসবো। দেখেন এবার আমি এই ইমেজটা আমি এখানে প্লেস করব। একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে আমি আরেকটু ছোট করে দিই, শিফট চাপ দিয়ে আরেকটু ছোট করে দিচ্ছি, এতটুকু রাখছি। এবার আমি দুটোটা ধরবো, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। হ্যাভ এ লুক, খুবই সিম্পল। তারপরে শিফট চাপ দিয়ে এটা ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যালাইন থেকে আপনি এই যে হরিজন্টাল অ্যালাইন রাইট করে দিবেন। হ্যাভ এ লুক, দেখেন এটা কিন্তু এখন একটা হয়ে গেছে। এখন আমি এটা যদি এখান থেকে ট্রান্সপারেন্সি দেখে, হ্যাভ এ লুক দিস ট্রান্সপারেন্সি, আমি এটা দেখে যদি মাল্টিপ্লাই করে দিই, দেখেন কালার বার্ন করে দিই, কালার ডোজ করে দিই, ওভারলে করে দিই, আমার মেবি ইটস নট লুক বেটার, আমার এটা নর্মালি রাখলে ভালো লাগবে। ওকে, আমি নর্মালি রাখছি, ওকে। তো আমি যদি একটু স্ট্রোক দিতে চাচ্ছি, আমি অ্যাকচুয়ালি আমি যেটা আমার কাছে একটু মনে হচ্ছে, আমি কন্ট্রোল থ্রি দিয়ে এটা হাইড করে রাখলাম। এই যেটা আছে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দেওয়ার পরে আমি একটু ভিতরে বাইরে দিয়ে দিই, এইভাবে দিয়ে আমি এটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমি এটা নিয়ে আসছি। ওকে, এই কালারটা আমি হোয়াইট করে দিব। দেখেন সি ডিফারেন্স, আমি হোয়াইট করে দিলাম। ওকে, এখন আমি যেটা করব, আমার কাছে একটা গ্রুঞ্জ আছে, এই যে দেখেন এই একটা জিনিস আছে, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, এগুলা গ্রুঞ্জ দেখলে এগুলো আপনারা পেয়ে যাবেন, পিএনজি গ্রুঞ্জ দেখলে এগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডোন্ট ওয়ারি। সো আমি এটাকে কন্ট্রোলটা শিফট চেপে একটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে আমি দুইটা ধরবো, ধরে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এটা আমার একটা হয়ে গেল। তারপরে শিফট চাপ দিয়ে ধরে এটা সিলেক্ট করবো। এবার আমি হরিজন্টাল লাইন থেকে এখানে এটা দিয়ে দিলাম। ওকে, লেফট, তাহলে আমার এটা এখানে চলে আসলো। দেখেন একটা ফিল কিন্তু এখানে ডিফারেন্ট একটা ফিল আমাকে ক্রিয়েট হয়ে গেছে এখানে। ওকে, তো আমার এখানে যে ইনফরমেশনগুলো তাদের থাকে, আমি সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখেন একটা ফ্লায়ার ডিজাইন করা নট সো ডিফিকাল্ট। ওকে, এটা জাস্ট একটু আপনারা ট্রাই করলে হয়ে যায়। সো দেখেন তারপর আমি আরেকটা ইমেজ ইউজ করবো, এখানে এই ইমেজটা ইউজ করবো। তো আমি এই ইমেজটা ইউজ করার জন্য আমি এখানে একটা নিজে একটা শেপ ক্রিয়েট করে নিতে পারি। আমি আমার মতো একটা শেপ ক্রিয়েট করে নিই। তো আমি এগুলা ধরে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। দেখেন এগুলো এখন এটা আমি এটাকেও আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিতে পারি, বা আমি এই কালারটা একটু আমি চেঞ্জ করে নিই, একটু অ্যাশ কালার করে দিলাম এই কালারটা। ওকে, এই কালারটা আমি একটু অ্যাশ কালার করে দিব। ফাইন, এবার আমি এখানে একটা শেপ ক্রিয়েট করবো। আমি এখান থেকে যাব পলিগন টুল, তারপর আমি এটা ক্লিক করবো, আমি 3 দিব, 3 সাইড হয়ে গেল। এবার আমি যেটা করব, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, শিফট চাপ দিয়ে বড় করে দিচ্ছি। এখান থেকে আমি এই যে মাথাটা আছে না, দেখেন এটা টান দিলে এভাবে হয়ে যাবে। তো আমি এটা রাখছি, আমি এতটুকু রাখতে পারি। তো এটার কালারটা আমি একটু এই টাইপের রাখি, একটু ব্ল্যাক টাইপের রাখি, দেখি এটাকে কেমন লাগে, এটা দেখি আগে। তো আমি এটাকে কন্ট্রোলটা শিফট চেপে এটা নিয়ে আসলাম, নিয়ে আসে আমি এই দুটোটা ধরে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এবার শিফট চাপ দিয়ে ধরে এটা ধরবেন, এটা এভাবে অ্যালাইন করে দিব। দেখেন তাহলে এটা অ্যালাইন হয়ে গেছে। তো কন্ট্রোল 3 দিয়ে আমি এটা হাইড করে রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দিয়ে এরপরে আমি অল্টার এবং শিফট চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করার পরে আমি এটা হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দেওয়ার পরে আমি যেটা করবো, এটা এইভাবে মাউস দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি আমি এটা। ওকে, আমি দেখবো অ্যাকচুয়ালি কেমন লাগে, এটা দিলে ভালো লাগে নাকি, ওকে ভালো লাগছে না, এটাই ঠিক আছে, মেবি এভাবেই থাকুক। ওকে, তো আমি চাইলে এটার উপর এটা আমি যদি দিই কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল টি দিয়ে ধরি, এভাবে একটা দিতে পারি। এটা জাস্ট আমি একটা স্ট্রোক রাখবো, এটা নট ফিল কালার, আমি ফিল কালার রাখবো না, আমি ফিল কালারটা ফেলে দিচ্ছি, জাস্ট স্ট্রোকটা আমি রেখে দিলাম। পিছনের কালারটা যদি আমি না রাখি,
দেখি পেছনের কালারটা প্রয়োজন নেই, মেবি এটা না রাখলেও চলে। এখন আমি এই কালারটা ইমেজটা যদি আমি এখান থেকে কিছু একটা ডার্কেন বা মাল্টিপ্লাই বা কালার বার্ন বা ওভারলে যদি করি, একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, তো এই কালারটা আমি সেজন্য আমি একটু ইউলোস টাইপের এই টাইপের রাখি। এরা রাখার পরে আমি দেখি কেমন লাগে। না, এটা ভালো লাগছে না। আই থিঙ্ক ইটস ওকে, ডার্ক অ্যান্ড বা মাল্টিপ্লাই এটা মেবি একটু ভালো লাগতে পারে। আর এটাকে আমি এটাই রাখি, নো প্রবলেম। দেখেন, তো দেখেন এই ডিজাইনটা আমি খুব সিম্পলি কিন্তু ক্রিয়েট করতে পারতেছি। ওকে, ক্রিয়েট করছি। তো তারপর আমি দুটোটা ধরবো, ধরে আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। উপরে উঠিয়ে দেওয়ার পরে আমি যেটা করব, এই যে এখানে আমি এই লেখাটা আমি এখানে বসিয়ে দিব। ওকে, তো তারপর আমি এই লেখা এখানে একটা শেপ ক্রিয়েট করব। আমি দেখেন এখান থেকে আমি ইলিশ নিচ্ছি, শিফট চাপ দিয়ে ধরে আমি এইভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমি যেটা করব, আমি এখানে যেটা করেছিলাম আমি দেখে আসি। ওকে, আমি এটা স্ট্রোকে রেখেছিলাম। তো আমি এটাকে হোয়াইট স্ট্রোক দিয়ে দিচ্ছি, ফিল কালারটা ফিল দিচ্ছি এখান থেকে স্ট্রোক দিয়ে দিচ্ছি। আই হোপ এভরিবডি নো হাউ টু ক্রিয়েট স্ট্রোক। আমি স্ট্রোকটা এখান থেকে একটু মোটা করে দিচ্ছি। দেখেন, এবার আমি Ctrl+C Ctrl+F দিব। এবার Alt+Shift চেপে ধরে আরেকটা নিয়ে আসবো, আমি এভাবে দিয়ে দিতে পারি। তারপর আমার যে লেখাটা আছে, এই যে লেখাটা, এই লেখাটা যেটা আছে, এই লেখাটা আমি এখানে ফিল করে দিব, এখানে নিয়ে আসবো। হ্যাভ এ লুক। এটা রাখছি, আর একটু ছোট করে দিতে পারি মেবি, নো প্রবলেম। 25% ডিসকাউন্ট। বা পুরো লেখাটাকে আমি যদি একটু ছোট করে দিই, পুরো শেপটাকে, তাও আমি দিতে পারি। ওকে, দেখেন এখন আমি চাইলে এই কালারটাকে আমি কাস্টমাইজ করতে পারি। আই ক্যান টেক ইট ব্ল্যাক রাখতে পারি, নো প্রবলেম। আমি এটা ব্ল্যাক রাখতে পারি, এটা এগুলো রাখতে পারি। ওকে, এখন আমি যদি শেপ ইউর বডির ফন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি শেপ ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। অনেক বড় হয়ে গেছে। ওকে, একটু ছোট করে নিচ্ছি। দেখেন ওকে, তো আমি এই লেখাটাকে এখানে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি এটা এখানে নিয়ে আসছি। নিয়ে এসে আমি এটাকে একটু এই কালার করে দিব। এই কালার করে দিয়ে আমি একটু এটাও সেম কালারই রাখবো আমি, বা এটাকে আমি হোয়াইট রাখবো। ওকে, এইভাবে রাখি। এবার দুইটা ধরে আমি একটু অ্যাঙ্গেল করে দিব, দিয়ে শিফট চাপ দিয়ে ধরে একটু ছোট করে দিচ্ছি লেখাটা। ওকে, হ্যাভ এ লুক। দেখেন এখন ওই আগের ফন্টটা থেকে এই ফন্টটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে। ওকে, তো দেখেন খুব সিম্পলি কিন্তু একটা ফ্লায়ার আমি ডিজাইন করা ট্রাই করতেছি। ওকে, তো তারপর আমার এই যে শেপটা আছে, এই শেপটা আমি চাইলে আমি শেপটাকে আমি এটাকে আমি হোয়াইট করে দিতে পারি। ওকে, হোয়াইট করে দিলে আর একটু ভালো লাগবে মেবি। এখন আমি যদি এটাকে আমি Ctrl+3 দিয়ে হাইড করে আমি কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, এখান থেকে আমি দিতে পারি। যদি একটু গ্রিন টাইপের রাখি, যদি আমি ছবিটাকে এখান থেকে দেখেন মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ডিফারেন্ট কিছু একটা মনে হচ্ছে। ওকে, আমি যদি লাইট করে দিই, ভালো লাগছে না। ওভারলে করে দিচ্ছি, তাও আমার কাছে বেশি একটা ভালো লাগছে না। হার্ড লাইটটা মেবি একটু ডিফারেন্ট লাগছে। ওকে, তো দেখেন দেখছি, বাট এই ছবিটা কেন যেন একটু অন্ধকার লাগছে আমার কাছে, এই ছবিটা। তো সেই জন্যই আমি কালারটাকে আবার যাব, এটাকেও আমি একটু ইউরো টাইপের করে দিচ্ছি, গ্রিন টাইপের করে দিচ্ছি। এবার আমি এটাকে যাওয়ার পরে আমি এটাকে মাল্টিপ্লাই আমি যদি হার্ড লাইট করে দিই, দেখেন এটার একটু ব্রাইটনেস একটু বেড়ে গেছে। ওকে, সো দেখেন এখন এখান থেকে আপনারা খুবই সিম্পল। এবার আমি যদি এখান থেকে ইলিপস নেওয়ার পরে যদি আমি এখানে কিছু ড্র করতে চাই, আমি সেটাও আমি ড্র করতে শিফট চাপ দিয়ে ধরে আমি এভাবে ড্র করব। ওকে, আমি এটাকে মেবি হোয়াইট করে দিতে পারি, হোয়াইট করে দিয়ে এভাবে দিতে পারি। এবার Ctrl+D চাপবো। দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, আমার বড়ই দরকার ছিল। আমি একটু ছোট করে দিচ্ছি, শিফট চাপ দিয়ে গ্রুপ করে দিচ্ছি।
দেখেন। তারপর আমার কাছে একটু বড়ই লাগছে, এগুলো আরও ছোট করে দিতে পারি। তারপর একটা নিয়ে নিতে পারি এখান থেকে। ওকে, এখানে একটা দিয়ে দিলাম। আবার দুটোটা ধরে আমি এইভাবে অল্টার চেপে ধরে একটা ক্লিক করবো, এখানে নিয়ে আসবো। এখানে এটা আমি এইভাবে দিয়ে দিই, দেখি কেমন লাগে। ওকে, তো আই থিঙ্ক অনেকটা মোটা লাগছে, আমাকে তো একটা ছোটো করে দিই। ওকে ফাইন, এটা এখানে রাখতে পারি। দেখেন খুবই সিম্পল, খুবই সহজে আমি প্ল্যাটার ডিজাইন করা ট্রাই করেছি। এখানে আমি কালারটা এখান থেকে দেখেন, এখানে কিছু কালারের প্রবলেম আছে আই থিঙ্ক। সো এই কালারগুলো যদি আমি একটু কাস্টমাইজ করতে চাই, আমি সেটাও আমি করতে পারবো। তো এই কালারটা যদি আমি ব্ল্যাক করে দিই একটু ভালো লাগবে। ওকে, এখানে আপনারা আপনাদের মতো করে কালারগুলো চুজ করে রাখবেন, নো প্রবলেম। ওকে, একটু ছোট করে দিচ্ছি। ওকে, আমি এটা রাখছি। দেখেন খুবই সহজ এবং খুবই সিম্পলি কাজ করার আমি ট্রাই করলাম। এখন আমি যদি এই গ্রোনসটা, সরি আমি দেখাচ্ছি, এই যে গ্রোনসটা আছে, এই গ্রোনসটা যদি আমি ব্ল্যাকে ইউজ করি, আই ডোন্ট নো কেমন লাগে, আমাকে কি একটা ফিল দেয়, আমি একটু দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমি এটা নিয়ে আসছি, এখানে কন্ট্রোলটা শিফট চেপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি দুইটা ধরবো, ধরে আমি মেক ক্লিকিং মাউস করে দিচ্ছি। হ্যাঁ লোক, এবার আমি এটা ধরবো, শিফট চাপ দিয়ে ধরে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেখেন এটাকে একটা ডিফারেন্ট কিছু মনে হচ্ছে, ঠিক আছে। তবে যদি আরেকটু ভালো লাগতো, যদি আমি আরেকটা কাজ করি, এখানে দেখেন আমি গ্রোনসটা যেহেতু আমার অনেক বড় আছে, আমি এটাকে একটু ছোট করলে আর একটু বেটার ফিল হবে আই থিঙ্ক। দেখেন ওকে, এবার আমি ধরে আমি মেক ক্লিপিং মাউস করে দিচ্ছি। এবার এটা ধরবো, অ্যালাইন করে দিচ্ছি। দেখেন আরেকটু ডিফারেন্ট কিছু একটা মনে হচ্ছে। ওকে, তো ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।